পাগল ছাগল তো কইতে যাচ্ছে না যা এই মজলু ভাই না কোন থেকে পাগল ছাগল আই করবে পাগল ছাগল কিছু কথা এই দোকানে কিছু খাইবে শুরু আমি গেছিলাম দিল না দিল না মারলো মারলো কলা কলা मेरे ना पागल मेरे ना मारी की করতে আরে মানুষকে গলা গাছ পাতি যে হেলে তো দিছে খুদার তো মানুষ সুর হ্যাঁ চুল থেকে তো শুন না তো কোন দামে দিতে খুদার তো ফারতে দাও তুমি দাও দাও তুমি এই চলে যাও হ্যাঁ বসো বসে দিরাও একবার দিবি তারপরে যাওগা এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে ভাই তাহলে এটা কই দেন বাম মতো 30 টাকা দাম কম ভালাইবেন না না কম নাই তো হেন 15টাই দাম যাব না 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 দামাদামি করে যাব না 30 টাকা করে দাম হাই হাই রে এতটা তবে আমার কাছে হইব না এটা ভাঙা বিড়ি হইব এই মেলান আমি ভাঙা বিড়ি বেচে না জান মে ভাঙা বিড়ি বেচে না কোথা থেকে পাগল ছাগল আয়
জগা ও আরে ওই কি আম সত্যি ভাই মেলা কি চলছে এই যে গেল আলু স্টেডে নিয়ে ভালো হইছে দিনে দুপুরে চুরি করা আম তো ভালো হইলে এটা করন জানা চুরিটা তো করন জানা দোকান খোলা ও দেখছে দেখছে কি দিই নাকি টুকটু আমাকে লাগা মানুষ মানুষ দেখ তাহলে একটু সেই না কি যে আমার দরকার তো বলে নেই না আবু তো আছে যে দে অন্য করে দোষ বলে দে আবার কাছে কোন হয় না সেই আসবি এমনি করে পড়ে রইছে ওই কিতলা রে ওই কিতলা রাগো ওই 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 লোক না হারি রে বাবা তো শুন না কারণ ওটা সাধু রে শুন না রে ওই 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 তোর বাবার নাম কি কি আনছ জুস মুস আছে না আছে তো আগে ধুই রে ওরে বহা নারী আছে তো আও তো বড় মরে নাই দেখ ওই তোর বাবার নাম কি রে হ্যাঁ তোর বাবার নাম কি খাওয়াই কিনলো রে না পাগল পাগল কিনবে ওই দস্তা এরা খাসি দি কত দিন কেন না খাওয়াবো ওরে ভাই মোটা আমার সুগা ভালো নাকি ওই কিতরা আমি কেরা হ্যাঁ বাপের নাম কি বাপের নাম লাজনা বলে বাড়ি কোনে তুই করে খাস হ্যাঁ ও আমার ও বুঝছি তুই আমাকে দলে থাক ওই আমাকে দলে থাক তুই আমাকে লাগে শুরু করে খাবি ওই জগা বিড়ি আছে বিড়ি খাও না আমার এটা দে ওর এটা দে ধরে দে তুমি কি করো হ্যাঁ আমি কি দিবি রে বাবা হ্যাঁ দিবি রে বাবা বাবা আমি কি দিবি রে বাবা আমি ভালো মানুষ বাবা আমি গরিব ভালো মানুষ জায়গা মারে খাইবার তুই আমাকে দলে খাত খাওয়ার কোনো অভাব থাকতো না কি করবো বাবা চুরি করবি কত আমি তো শুন না বাবা আমি তো শুন না আমার জানটা বাঁচাও বাবা আমার জানটা বাঁচাও তো আমরাও ছিলাম না মোটটা হ্যাঁ তো আমরাও ছিলাম না আমরা কি আগে চুরি করে রেখেছি ভালো মানুষ আসছিলাম দায় এই রাস্তায় নামছি আমার আমার কি জানা কি জানা বাজারের সভাপতিরে বারবার ফোন দিবেন উচিত ওর তো মা হয় না কেন ইরান কি জানি যে করতে আছে কি যে করবেন সেখানে আয় না কেন আমরা অনেকক্ষণ ধরে বই আলাপ আলোচনা করবেন এতবার ফোন দিতে হয় আমি তো আসুমি কিন্তু একটা সীমা আছে বারবার ফোন দেওয়া তো ঠিক না
আমরা কতবার তুললে যাই আমরা অনেকক্ষণ বসে আলাপ আলোচনা করছি। আমি তো আসলে তা তো না আসলে তো কার কি সমস্যা এটা তো শুনুনি আপনাদের সমস্যার জন্য তো আমি তা তো দেখবো অবশ্যই দেবো আর আসার সময় এলে অবশ্যই আসো কোনো কিছু যায় না আমি কেমন তার দিকে আসো আপনাদের কি সমস্যা শুনো আপনাদের জন্য আমি আপনাদের নির্বাচিত আমি সভাপতি আপনাদের জন্য আপনাদের সেবাই আমি করবো আমরা অনেকক্ষণ ধরে বসে আলাপ করবার নিচ্ছি, আপনি আসেন না। একটা কাঁচামালের একটা দোকান করুন, একটা বিটির দরকার। ঠিক আছে সেটা ব্যবস্থা করবো অবশ্যই করতে হবে দরকার নেবে এটা আলোচনা আমি করতেছি আপনার কি ধরনের সমস্যা সমস্যা মাছের একটা বিড়ি নেন না। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ব্যাপারগুলা সবারই ব্যাপার আমি দেখবো আপনার কি সমস্যা আপনার কি দরকার আমি তো রাজনীতি করি, আমার একটা ভবিষ্যৎ ঠিক আছে বিষয়টা আমি দেখবো আপনি যে বিষয়গুলো আমি সবই দেখবো ইনশাল্লাহ আপনি এখন যেতে পারেন ঠিক আছে, আমরা আসি। ওয়ালাইকুম আসসালাম ওই জগাই ওই তুই চা আমি ছাগল ধরি চলি আয়। ছাগলের বাচ্চা তোর ধরুন নেই তখন না ধরুন তোর একটু ধরুন ওই জগাই ওই যা খা 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 ছাগল তো ছাগল ধরা হানি যাই দোস্ত এখন তো আমি সুস্থ হ্যাঁ তো চলো না তো আরাম করি গে আচ্ছা ড্যামেজ হচ্ছে যত বেশি তোর মানে বেশি মেরে গেছে প্রচুর গরম ওই জায়গায় ওই ভাই বাহিনী তাহলে আপনি বই একটা দিলেন না আমরা করা আলু উঠে একটু পাক করে দিয়ে আল্লাহ ভরসা। আপনি দিলেন আমি সুস্থ। আচ্ছা কুড়াকাটি করে সেটা ভাত চড়িয়ে দিই। আজকে মনে তো পারলে কিছু আনলাম না মুরগি আনলাম না ছাগল আনলাম না তুই তো নিজের কাকার খুব আমি তো সেটা ভাত করিনি সেটা দিয়ে রয়েছে তো ওই জায়গা বাচ্চা রে দেখতে বাতের সেল বেশি করে দিচ্ছি মেহমানের সেটটা অন্যদিকে করা বেশি করে দিচ্ছি বাতের সেল আমাকে কি করেন যাবো দোস্তের কভার আজকে তো কিছু নিয়ে আনলাম না ভাই আইলো ভাইরা নিয়ে এলাম কিছু তো ভালো মতো খাওয়াই আনলাম না ভাই সোজা তো পড়া পড়া এই সে দেখাই উপযুক্তি করি গে তিনজন একটা ও ভাই দোসর খাবার না হ্যাঁ পাক হয়েছে না খেয়ে নয় আসেন একটু কথাবার্তা আলোচনা করি। আচ্ছা খেয়ে নিলে ভালো হইতো না। বসেন একটু বসেন, খামই তো বসেন। কি করা যায়? হ্যাঁ কোন এই যে আমাকে আস্থানা আইছেন হ্যাঁ এটা আমাকে সুরের আস্থানা। আচ্ছা আমাকে যদি কাম করেন কোনো চালান রাখবো না তাই হ্যাঁ বিনা চালান আমরা বড় নুক আপনি এই একই ব্যবসায়ী তো আমাকে চালান সারা ব্যবসা। আচ্ছা আমি আপনি আমাদের লোক ঢুকেন। আমরা পাক করতে করতে আমার মাথায় একটা আইডিয়া আইলো কি এই পথেই যদি নামি হ্যাঁ ইদারে কয় কালা পথ হ্যাঁ কালা পথেই যদি নামি হ্যাঁ তাইলে শেষরাসুরি বাদ দিয়ে কি করা যাবো বড়ডা বড়ডা করুম বড়ডা বড়টা ওরা আমারে মারছে খাইবার দেয় নাই হ্যাঁ ওরা আমারে লাইতাইছে গুতাইছে হ্যাঁ প্রতিশোধ এই এলাকায় ডাকাতি হ্যাঁ চুরি নেশা নারীবাজি জুয়া হিরোইন ইয়াবা কোকেন
যাবতীয় জাত তাসের রাজ্য কায়েম করব আমরা আমরা চুরি চামারি করব না আমার আইডিয়া আপনি কাজ কি কোন আপনারা হ্যাঁ রাজি আছি আমরা রাজি আছি অস্ত্রপাতি যা আছে কালকে থেকে নামুম দান্দা করুম অস্ত্র কিনুম নতুন অস্ত্র কিনুম দান্দা করুম আগে চুরি ডাকাতি ছিনতাই গুম খুন মসজিদ মন্দির হাট সমস্ত কিছু আমাগো কবজায় নিয়ে করব কথা খারাপ কইলাম উকলা ফাটলেও চলবো না চলবো শুকনা বিজে বাবা যা আছে সব চালিয়ে দিবেন বুদ্ধি আমার আপনাকে দুজনের কাজ বুঝাইতে পারছি কি কাকা এইটাই আমার ওস্তাদ ওস্তাদ উস্তাদ যদি মানেন উস্তাদের মতো মানবেন আমার কমন আমি কমান্ডার আপনাকে কমন দিমু আপনারা কাজ করবেন আপনি আমার বাম হাত আপনি হইলেন ডান হাত বুঝাইতে পারছি কি ঠিক আছে ওস্তাদ হ্যাঁ তাহলে চলেন চারটা খাই গে খাই এটা কাজ আমি পাক টাক হইছে চলেন চলেন যাই আপার স্টাইল পরিবর্তন কাজের ভাব অন্যরকম আল্লাহ 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 Allah 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 হুজুর টাকা কই টাকা ছিল বেলাতেই টাকা অনেকগুলো টাকা টাকা ওই যে দুজন লোক আসছিল পরে ওই বাটপাড়ের টাকা নিয়ে গেছে কখন আস যাও টাকা ওরা নিয়ে গেছে ওদের কপাল ওরা রেখেছে তোমরা মৌলার ধ্যানে থাকো তোমরা আল্লাহর জিকির করো আল্লাহ 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 ওই নাঙ্গা ধরে ওই ব্যবস্থা করে ওই আঙ্গা ভিতরে আনিস না এই চুপ ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সমস্যা ভালো আছে হ্যাঁ ভালো বসেন বসেন কি সমস্যা কি তোমাদের আমাদের সমস্যার মধ্যে আপনি কি বাজারের সভাপতি জি আপনাদের সভাপতির এইটা পদত্যাগ করতে হবে কেন হ্যাঁ। তারা কে পদত্যাগ করতে হবে 3 ঘন্টা আমি সময় নির্বাচন সভাপতি হ্যাঁ হ্যাঁ এই তো কে ওই জায়গা আর কোন দিকে আছো ওই কি হ্যাঁ তাইলে বাদ বেরা ভালো একবারে গলা ঢাকাই গেলাম 3 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হইব জায়গা কলাটা নামে দিমু ওই রাত এটা আমার কথা নাই আদেশ হলো সুপার ঘুরে 3 ঘন্টা টাইম ওই চল আচ্ছা 3 ঘন্টা কথা মনে থাকে জানো সততা লোকের ভাত সমাজে নাই সব অসতে ভরে গেছে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আপনার কিস্তি হলো 1050 টাকা ওই মানা
রাস্তাঘাটে ক্যাশ আছে ঠিক আছে চলে যান। ঠিক আছে আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন ভাইয়েরা আমার, আজকে 3 দিন যাব এই বাজার কমিটির যিনি সভাপতি ছিলেন ও গা টাকা দিছে মনে হয়। বেশ কিছু মোটা অঙ্কের ক্যাশ হয়েছে আপনাকে বণিক সমিতির সভায়, নাকি বলেন? এই টাকা পয়সা গুলারে নইয়া এই শালা মনে হয় গা টাকা দিছে। আজকে 3 দিন গত হইতেছে, এই অফিস বন্ধ আছিল, এই অফিসে আইতেছে না, ব্যাপার কি? এখন এই সভাপতিদের ছাড়া এই বণিক সমিতি কেমনে চলে? আপনারা যারা ব্যবসায়ী আছেন তাকে তো ব্যবসা করে খাওয়ার দরকার, নাকি বলেন? মনা কাজটা তো ঠিক মতো হয়েছে, দিছিলি তো। আচ্ছা ভাই সাহেবেরা, আমার মনে হয় ও আর জীবনে ওই টাকা পয়সা লইয়ে আপনি কো টাকা পয়সা লইয়ে ও তো গেছে কোথাও, তাইলে সমিতিটা চালান লাগবো তো। তাইলে সভাপতি আমি নিজেই গ্রহণ করলাম, আপনারা কি বলেন? আজকে থেকে এই বাজারের সমস্ত দায়িত্ব আমার, আর তোরা দুজনে কাম চালিয়ে যাবি। আমার লাল বাহানি তোমাগর হাদিয়া যা আমার কাছ থেকে লই যায়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি করে কথা তো আপনারা শুনলাম, তাই না? আপনি গো যে কোনো সমস্যায় আমার কাছে আমার বুকের দরজা আপনাদের জন্য খোলা আছে। এখন আপনারা যাইতে পারেন, আপনারা এখন আসেন, আমরা চিন্তা ভাবনা করুন কি করা যায়। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মনা ওই জায়গা কানাই গে প্রত্যেক কাঁচামালের দোকানে 200, আর মুদি দোকানে 400, আর সার বিষের দোকানে 500। এইভাবে এক শালায়ও জানি খাজনা ছাড়া না লড়বার পারে। টাকা পয়সা আর খাতার হিসেব কোনো খাতা থাকবো না, খাতা আমার মুখস্থ। আর তোমরা দুইজনে চিন্তা করো না যে গার তারামি করবো তারে গিয়ারে ফেলাইবে, বুঝছো? একেবারে টপ গিয়ার যেটারে কয়, কাজটা কিন্তু মনে রাখো। আর আমি তো জানোই আমি ভালো কথা। জগা মনা শোন, ওই যে মাজারের থেকে কত কেমন কি আনছিলি? 1,60,000। 1,60,000 হিসাব ঠিক আছে? আচ্ছা শোনো, ওই যে এনজিও কর্মকর্তা ব্যাগ নিয়ে ডেঙ্গর ডেঙ্গর করতে করতে যায় না, তা ওখানে পড়ায় 1,00,000 খানির মতো থাকে, বুঝছো? পরে গিয়ারে ভালো দেওয়া গিয়ারে, বুঝছো? আর আমি কিন্তু কথাটা মনে রাখো, ওই যে মসজিদ মন্দির যেখানে যাচ্ছে বারবার জানি না কর লাগে। আর তোমরা আমার লাল বাহিনী কথা বুঝছো, যার যেখানে কাজ করতে হয় টপ গিয়ারে ফেলাই দিবে, টপ গিয়ার, বুঝছো? আমি কিন্তু সুর থাইকা হইছি সুকল সুকল ওই জগা ওই দাঁড়া ওই দাঁড়া ওই দাঁড়া বাকি সব ছেড়ে দাও। কে কে দাঁড়া এই কি আছে দাঁড়া সুকল ঘুরের লোক কে? আমরা সব এই বেটা সুকল ঘুরের লোক এগুলা চিনাস না? কি চান আপনারা? আরে কি চাই মানে এগুলা দরকার? আরে দাঁড়া সব দাঁড়া কি চান আপনারা? রাত দেখে কি চান? এই কত আছে? এই পকেটে থেকে মারলে ওই কি করছ? নাকে ধরছ? নাকে ধরলে মরবো না।
একেবারে কিচ্ছা খতম। একবার আর জীবনে নীলা শেষ। এই দিছি ওই মানা কাছে তুমি কাছে নি হ্যাঁ হ্যাঁ গেছে একবার শেষ। চল 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 খালি ভালো চল 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 চল। ওই মানা খালা কি আশায় মরছে না? হ্যাঁ মরছে একবার শেষ দিয়েছি একবারে। চল 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 আমরা পুলিশ যেতে পারি। চল 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 খারাপ ফিরবে খারাপ। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনা জগা সাদা পোশাকদারি একটা লোক যাইতেছে না দেখা যায়। যাচ্ছে তোরা দুইজন যা গিয়া ডাই কেন আয় ওই মসজিদের ইমাম সাহেব এই কি দেখা যায় যা তোরা ডাই কেন আয় যা দেখি কোন এলাকার ইমাম কেন তোরা যা। ওয়ালাইকুম আসসালাম। আমাদের উস্তাদ আপনাদের জায়গা করছে চলে হাই বাবাজি আমাদের রাস্তা নাই চলেন চলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বসেন 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 বাড়ি হাই বসতে দে হুজুর বসেন 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 ইমাম সাহেব বসেন 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 আপনি বসেন বসেন ওই জায়গা মনা তোরা বল। সেই ইমাম সাহেব আপনি লোক কি আমার দেখা সাক্ষাৎ হয়েছে কোনদিন? আমার তো মনে হইতেছে না। আমার তো চিনিনি আপনি তো মসজিদের ইমাম। বাবাজি আপনি মহল্লা মসজিদের ইমাম না? আচ্ছা ভালো ভালো। তা বাবাজি হাফেজ বড় না কারি বড় আমি তো বুঝবার পারতেছি না। আমার তো মনে হয় কারি বড় হাফেজ ছোট, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ 30 পারা কোরআন এই সিনের মধ্যে ঢুকিয়ে রাখছো তুমি। হ্যাঁ কথার মধ্যে কথা হইল কি খালি ইমামতি করো না অন্য কোনো কাজ কামও করো? আমি তো কাজ কাম করি ওই আমি ইমামতি করে খাও। আচ্ছা ভালো। আচ্ছা আমি তো গুনুর গুনুর আলোচনা শুনলাম গ্রামে তো কান পাতন যায় না, মনে হয় যে ওই মসজিদের চাবি কি আপনার কাছেই থাকে হুজুর? আপনার কাছেই থাকে? আমার তো মনে হয় মসজিদের চাবি আপনার কাছেই থাকে, তাই না? জি মসজিদের ক্যাশ ক্যাপিটাল লয়া ক্যাশের চাবি কার কাছে থাকে? আপনার কাছেই তো থাকে মনে হয়, তাই না? পরস্পর শুনলাম ওই রাস্তাদের লোকজন যায় গাওয়া ফিরা করে মসজিদের পয়সা পাতি নিয়ে নড়াচড়া হয়। আবার শুনলাম আপনি তো ওই তাবিজ কবজ যার কখনো জিন হাজির করবার পারেন নাকি? না বাবাজি আমি অন্য কোনো কাজ কাম করি না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি তাহলে এখন আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাও মুন্সি যাও, আমিও এখন সুকো থেকে সুকল খুর। যাও তুমি আর কয় নম্বরের মুন্সি? যাও। কত মুন্সি দেখে আইলা আবার ফতুয়া দেয় না? ওর ফতুয়া বাস বাইর করুন নি। ঠিক আছে তোরা কি কস? ঠিক আছে মনা জগা বলেন উস্তাদ। তোরা কি কিছু অভাব ফিল করতেছস? না কোন অভাব আছে? তোমার অভাব আছে? তোমার কোন অভাব আছে? মিশা কথা কইলে কিন্তু বাজাইয়া দিমু। আমরা হইলাম গিয়া শেষরা সুর থেকে
সুকল খুর। সুকল খুর, সুকল খুর। কি রোদ, একটা ব্যানও তো দেখি না। একটা ব্যানও নাই, কি রোদ। আচ্ছা হাইটাই যাই, মনে হয় হাইটাই যাইতে হইব, হাইটাই যাই। আজকে রোহিণীর বাড়িতে টাকা দেবে বললাম চল তুই সকালে খেয়ে খেয়ে তুই এর ডাক পানো হলো এই দেখ এই তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি হয়ে যায় পাশে। এই মেয়ে তোমার আব্বার নাম কি গো? রবি মিয়া। তোমার নামটা কি জানি? আমার নাম রেশমা। তাহলে তোমার তো চেহারা শুরু ভালোই দেখা যাচ্ছে। তুমি আমাদের সাথে চলো, চলো যাই তুমি আর চল দোস্ত চলো যাই। না যাবো না, চলো না আমি চলো যাবো না, চলো না আমি যাবো না। আরে আমার হাতে তুমি সুইটটা গেল, এই যে একটা কাম কথা হইলো, এই হাতটা কত নাড়িয়ে ধরছি, তুমি ফসকা যাইতে পারি নাই, তুমি ফসকা গেলা, তোমার ধরুন নি। আমার উস্তাদের কাছে খবরটা কই, তারপরে তোমার ধরুন নি আমি। চলো চল চলো। আমি আর স্কুলে যাবো না, আমি আর যাবো না। আবার বলবো আমি আজকে আমি আর স্কুলে যাবো না। আমি স্কুলে যাবো না, বাবা আর বলে দেবো, আমি সব আবার করে দেবো। আমি আর যাবো না স্কুলে, আমি আবার বলে দেবো সব, আমি আর যাবো না স্কুলে। আমি বইতে গেছি রাস্তায়, হাত ধরছে, আমি আর যাবো না। আব্বা আমি সব করে দেবো, আমি আর স্কুলে যাবো না। আল্লাহ কি দিন বইরা গেল রে বাবা, কাজ কাম করে খামো, গরিব মানুষ কামও পাই না, মায়ের পড়ান লাগে কোন সোম বাড়িতে আইব। আল্লাহ কি রোদ উঠছে রে বাবা, কাম করে খাই। কি রে মা তুই আজকে স্কুলে যাস নাই? কি রে মা কি হয়েছে তোর, এরকম করে কাম করছিস কে? স্কুলে যাস নাই মা? স্কুলে গেছিলাম বাবা, ফিরাইছি। কারণ আমার ভয় দেখাইছে রাস্তায়, আমি আর স্কুলে যাবো না। কেন ভয় দেখাইছে? যাবো না, আমার ভয় দেখাইছে, আমি আর যাবো না স্কুলে। এটা একটা কথা হইলো, কেরা ভয় দেখাইছে আমার কাছে কো? ওই যে গুন্ডাটা আছে না, কি জানি নাম, হ্যাঁ শুনতাছি তো এলাকায়। আমার ভয় দেখাইছে, আমার হাত ধরছে, আমি অনেক কষ্টে ছুটে আইছি। আমি আর যাবো না স্কুলে বাবা, আমি আর স্কুলে যাবো না। গরিব মানুষের যাও সকালে বেরোইছি কাজে যাবো, কোনো কাজ কাম খুঁজে পাইনি, ফেরত এলাম, বললাম যে মেয়েটা স্কুলে গেছে, তাহলে দেখি কি খোঁজ খবর নিয়ে। তাও এই অবস্থা, রাস্তায় মানুষের আক্রমণ করে। আল্লাহ তোমার দুনিয়াতে কি বিচার নাই? আল্লাহ গরিব মানুষের তুমি চাই দেখো না আল্লাহ। মা মরা মেয়েটা আমার, তাই গো মা, তাই গো কান্দে না মা। যেমনি আমি ওই যে মাতবরের কাছে যাবো আজকে বিকালে, মাতবরের বিচার দেবো। কান্দে না মা, কান্দে না, থাক কান্দো না মা, আমি বিকেলে মাতবরের কাছে বিচার দিবার যাবো, কান্দে না মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঘরে কোনো খাওয়ান টাওয়ান থাকলে আমার একটু খাইবার দাও, আমি সকালে না খেয়ে গেছিলাম কামে, কাম হইলো না, তুমি স্কুল থেকে ফিরাইলে বাপ বেটির দুজন একসাথে বয়ে খাই। মা আচ্ছা আব্বা, তুমি বাদ দিতেছি। কি গরম পড়ছে রে মা, ও বাবা গরিব মানুষের যন্ত্রণা রে মা। কাম করে খামো, তাও কাম পাওয়া যায় না, কত যে কষ্টে আছি। তোর নিয়ে কত টেনশন আমার। স্কুলে দিছি পরিবার, রাস্তাঘাটে মানুষে আক্রমণ করে, এই দুঃখ কার কাছে কমু রে মা। মা তুমি সেটা ভাত নাও, একটা বাসন নিয়ে মা। আব্বা আমি একটু পরে খাই, হ্যাঁ তুমি খাও। আচ্ছা ঠিক আছে মা, কান্দো না, আমি দেখুন আমি মাতবরের কাছে বিকালে যাইতেছি। আচ্ছা কিন্তু আমি কিন্তু আর স্কুলে যাবো না। একটা বাড়ি দাও মা, আমি আটটা দুই একটা প্লেট দাও দিবে দাও মা, আটটা দুই। না বাবা, কি দেখাও না তোমার?
কাঁচা মরিচ পেঁয়াজ নাই করে আব্বা ঘরে তো কিছুই নাই, কি দিব আমি? আরে কপাল রে মা, নিজেও কষ্ট করতেছি, তোরেও কত কষ্ট দিলাম রে মা। এই তোর মা মরার পরে কত কষ্ট হইতাছে, তোরে যে শান্তি মতো সেটা বাদ দিমু, ভালো মন্দ দিমু, আমি মা জুড়ি হারি না। গরিব মানুষ মা, কেমন কপাল কইরাইছি দুনিয়াতে মা। কাঁচা মরিচ পেঁয়াজ জুড়ে না রে মা। আমি তো বলি না তোমার আমার অনেক কিছু দাও। মা আমি কিছু চাই না বাবা, তুমি ভাত খাও। হে আল্লাহ, তোমার দুনিয়াতে কি দিছেন রে আল্লাহ। থাক বাবা, তুমি ভাত খাও। তারটা ভাত খামু, কাঁচা মরিচ জুড়িয়ে পারি না রে মা, কত যে কষ্টে আছি মা। এত হোদা ভাত কি খাওয়ান যায়? ধরো মা, তুমি সেটা খাও। আয় ওস্তাদের মালটা দিয়ে ভালো আছে নাকি? আছে দাও ধরে দাও। কারণ জগা মনা তোরা পত্রিকা কি খবর খবর রবি রেশমা রেশমা নামটা তো খুব ভালো রে। নামটা তো খুব ভালো হবে। নিশ্চয়ই দেখছ তো কোনো গায়ে হাতটা দোষ নাই তো না? রেশমা শোন, তোরা রেশটা বাদ দে, তোরা মাকো রেশটা বাদ দে, রেশ বাদ দে, রেশমা বাদ দে, তোরা খালি মা রেশমা। তাইলে তোরা চল ম্যাডারি তুই লেবি আহি চল রেশমা, তুমি থাকো, চলেন চলেন রেশমা। রবি, রবি, বেটার হইবা এরা ডাকতেছে আমারে। এইদিকে আয় হন। ও আপনারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম গরিবের সালাম। বাড়িতে কি মনে করে? গরিবের বাড়ি বলতে তো কথা না, তোমার মায়াডারে আমার কি হইছে? পছন্দ হয়েছে। পছন্দ হইছে। এখন কি কও, তোমার মায়াডারে আমি বিবি করতে চাই, তুমি কি এই প্রস্তাবে রাজি আছো? না 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 না, এটা জীবনে হইব না। এই আমি গরিব মানুষ, ওই রাস্তাঘাটে মাঠে ময়দানে কাজ। এই বেটা, ওই বেটাই লক্ষণ শোন, আমি গলায় জব করে আমার কথা শোন। আমি মেয়ে দেব, রানীর হালে থাকবো, তোর মায়া আমার বাড়িতে রানীর হালে থাকবো, রাজরানী রাজরানী, বুঝছস? না না না, এটা সম্ভব না। কাজ হবে না। আপনারা এমনি করতেছেন। আরে গিয়ারে ভালা, আরে গেরে ভালো করে একবারে গেরে ভালো একবারে জীবন নিয়ে তো শব্দ তুমি একবারে আমারে বাসা মা চলে আসো। আসানের কথা কেউ নাই বাজান কেউ বাঁচাতে আসবে না। আমার কি লেগে ধরে নিয়ে আসেন? আমার কি লেগে আমার চালা দেন? আমি বাড়িতে বলে যাবো, আমার বাবারে মানে আলাইছেন আপনারা। মারে কি জন্য ধরে নিয়ে আইছি তুমি জানো না আমার বুলবুলি, তুমি আমার বুলবুলি, তোমারে আমি আমার রানী কইরে আমার এই মহলে রাখুন বুলবুলি।
কাইন্দো না, কানলে যে তোমার কি খারাপ লাগে? কাইন্দো না আমার বুলবুলি, হাসো, একটু হাসো, একটু মুস্কি হাসো, কাইন্দো না, তোমার সুখের অভাব হইব না। বুঝাইবার পারছি, তুমি আমার জীবনের প্রথম রানী, তুমি বুঝতেছো না? আমার পাই ধরো না, উঠো তুমি, আমার বুলবুলি, তুমি উঠো, তুমি পাই ধরো আমার। আমি সেই ছোটবেলা সুকু থেকে এখন সুকল খুর, মায়া কান্না আমার কাছে কোনো মূল্য পাবে না। তার চাইতে কাম আছে কি, তুমি একটু আনন্দে থাকো, একটু হাসি খুশি থাকো, একটু হাসো হাসো। ওই তোরা তাড়াতাড়ি কাজে যাই, যা কাজের ব্যবস্থা কাজী লই আইবি, কাজী। আমি মরে যাবো না, আমার এই জীবন লাগবো না, আমি এই জীবন রাখবো না, আমি মরে যাবো। জগা জি উস্তাদ। মোনা দেখ তো কন্যার সাজগুজের এত দেরি কে, আমার দাঁড়িয়ে তোর সইতেছে না। দেখ না একটু, তোরা ভিতরে যা, আমার রেশমা কি করে যা, সাজগুজ হইছে নাকি দেখ, দেখে আসি, যা ভিতরে যা, আর যা যা, তোরা যা। ওরা কি করতেছে রে? হ্যাঁ, ওরা কি করতেছে এত দেরি কে? ওই এত দেরি কে? কি হয়েছে? আমি আমি যাবো, আমি যাবো, আমি যাচ্ছি। ও রেশমা, আমার রেশমা কই? আরে খারাপ খারি ঘুমাইয়া পড়ছে, আজকে বাসর নাই, এত তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ছে, এত তাড়াতাড়ি ঘুমাইলে কিছু আমরা দুজনে খুব গল্প করু, আমরা দুজনে বাসর রাখবো, ফুল সজ্জা করবো। রেশমা, আমার রেশমা কই? তুমি জাগো, জাগো, সামনে নাকা মুখখানা, জাগো, জাগো। রেশমা, হ্যাঁ রেশমা, 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 ওই দেখি দেখি বেশ বেশ, রেশমা, 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 কি করলি তুই রেশমা? আমার রেশমা, তুই কই গেলি? তুই কই গেলি? আমার রেশমা মরে গেছে, আমার রেশমা মরে গেছে, রেশমা, রেশমা, রেশমা মরে গেছে, আমার রেশমা মরে গেছে, রেশমা। আমি কি করলাম, কি করলাম? আমি নাবালক মেয়েটার জীবন কি করলাম? নাবালক মেয়ে স্কুল পড়ো, আমি আমি কি করলাম? আমি কি করলাম? রেশমা, 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 আমার রেশমা,
মা তুমি তুমি আমাকে মাফ করে দিও আমি বুঝি নাই আমি এই নাবালক মেয়েটা জোর করে কেন তুই আনছিলাম মা আমাকে মাফ করে দিও মাফ করে দিও ওই মনাই সমান আছে দি জীবন তো টাকা পয়সা কম কামাইলে আমরা দি আমাকে যা কম করে না রে আমাকে বাকি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রামবাসী যারা আছেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই রাতে সেমিটিং গে কতদিন কে হুজুর ভালো আছেন? আপনারা সবাই ভালো আছেন তো? আজকে মিটিং ডাকার হিসাব না? আসেন বসেন বসেন। আজকের মিটিং ডাকার উদ্দেশ্য হয়েছে অনেক কিছুই শুনতেছি। আমরা এখানকার স্থানীয় লোক বিগত দিনে যা না শুনছি আর শুনি যে নেশাই বলে এলাকা ভরে গেছে। ছোট ছোট 10-12 বছরের পোলাপান নেশা খায়, এগুলো আসে কোথা থেকে? এগুলার একটা প্রতিবাদ দরকার। বাজার সমিতির সভাপতি কোথাও রবির মেয়েটা ফাঁসিতে মূল্য ওই শামসরের পোলা নেশা খেয়ে ফাঁস হয়েছে। দেখলে আপনারা কি কোন তথ্য জানেন? জানি না, আপনার নাগাল খালি শুনছি, শুনবান জানলে আমরা কি করা বলেন, ঐক্যবদ্ধ ভাবে আমরা সকলে মিলে এটা প্রতিবাদ করি। কেরা করে আপনারা জানেন কিনা বলেন একটু। দফাদার কোন খবর জানাও না স্যার, আমি কোনো খবর জানি না, আমি লোকের কাছে শুনতেছি। আমি ওপর কিছু কিছু লোকের আমি হুঁশিয়ার দিতেছি যে তোমরা সতর্ক থাকো, ঠিক আছে? এরকম একটা পরিবেশ চলতেছে এলাকাতে, আমি এটাকে সতর্ক করে দিচ্ছি। আমি শুনলাম যে সুগল খু নামে একটা লোক নাকি এলাকায়, আমরা শুনছি, আপনারা তো এর প্রতিবাদ চান নাকি? সকালে উঠেন ওর বাড়ি আজকে ঘেরাও করুন, চলেন সবাই আসুন। ওই জায়গায় ওই উস্তাদের তো ধরা মেলা করলো, চল আমরা আগে খবর কইনু, চল 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 চল। বুঝলা কেমনে কি করছো? বস কাম একবার খতম, তোমার কাছে শেষ কমপ্লিট। কাম বাতা হয়ে গেছে, গ্রামের লোকজন সব বসে জানা হয়ে গেছে। সমস্ত নষ্ট হয়ে গেছে। জানে মারিস না রে, জানে মারিস না, জানে মারিস না। শান্ত সুস্থ হবে, এখানে বসো। আগে তো তোমার মন্দিরে নিয়ে বলেন মাজারের টাকা চুরি করছে। মাজারের টাকা জানি না তো, তুই জানোস না? না জানামো জানোস না? কইতাছি আমার লাল বাহানির কাছে জিজ্ঞাসা করেন। আমি হচ্ছি স্যার, ওনার নির্দেশে কাজ করছি স্যার, ওনার নির্দেশে। আপনার গরিব মানুষ, মসজিদের ইমাম রে ভয় দেয় স্যার।
আমি স্যার আমার ওনার ভোল্টারের কাছে জিজ্ঞেস করেন। সব করাইছে উনি স্যার। মসজিদের মামুরে বইতে আছে ওই যে এনজিও কর্মকর্তারে জবা করছে কি মারছে কারা স্যার ইনি মারবার ওর নির্দেশে ওই ভ্যাক্টু সামার ভ্যাক্টু সামার ওই যে দোকানে থেকে 7-200 টাকা প্রতি সপ্তাহে কেনা আমি তুলছিলাম তো। আর এই দুজন ওরা তো আমারই লোক। ওরে স্যার আমাকে খবর দেয় তারপরে সমস্যা করে কেনা এই এলাকায় অল্প একটু তামুক খাই বলা মানে কয়জন মারছে তো ক্ষতির কিছু দেখি না। মারছে কয়জন জানি না, কয়জন মারা গেছে আমি কেউরে মারি না। লোক মারছে একজন মারা গেছে চারজন মারছি হ্যাঁ এনজুর লোক একজন মারছি আর 3 জন নিশাকুর মেরা লাইছে এই এলাকায় ওরা খুব বদনামি আরম্ভ করছে বলে আমি নিশাকুর না আমরা তারা কি কাম করছেন ভালো করছেন না খারাপ আমার মনে হয় আমি ভালো করছি কারণ নিশাকুর এটা সেটা আমরা সভাপতি মারছে কেনা খুব ভালো করছি স্যার সভাপতি মারছে কেনা সভাপতি মারছি আমি তোরা যে কুকর্মগুলো করছো সারা জীবন করছি এটা কি ভালো করছো না খারাপ করছো না, ভালো না, কি করছো কয়টু জনগণ ভালো না। যুব সমাজরে ধ্বংস করছি নিশা দিয়া, ইয়াবা খুন খারাপি জুত চুরি লুট লাঠি সুটা যাবতীয় কামি তো করছি। ভয়ের বাবাজিরা হে যুব সমাজ তোমরা শোনো, এই নেশার জগৎ থেকে তোমরা দূরে যাও, দূরে যাও, দূরে যাও। নেশার জগতে কেউ থাইকো না, আমার মতো অপকর্ম কেউ করো না তোমরা। হে বাবাজিরা, হে যুব সমাজ, ধ্বংসের পথে তোমরা কেউ যাইও না। তোমাকে পাই ধরে না করি আমার মতো খারাপ চরিত্রের কেউ হইও না। আমি আজ থেকে তওবা করলাম। আমি আর আজকে থেকে স্যার তওবা করলাম কানে ধরে জগামো না, তোরা উঠ, জগামো না, তোরা উঠ, উঠ। এই কালাপথ থেকে, এই কালাপথ থেকে আমরা বাইরে হম, আমরা সাধারণ মানুষের মতো বাঁচুম। খুর বোর যেখানে চুরি সারি যা আছে জমা দে, জমা দে, খুর জমা দে, জমা দে। আপনারা যারা উপস্থিত আছেন ওবার কি করুন থানায় হ্যান্ড ওভার করে দাবাদার এই যস্ত্রপাতি লাঠি সুড়া এগুলাই আসামি 3 জন নিয়ে 5 জন নিয়ে তুমি থানায় হ্যান্ড ওভার করে দিয়ে আসো। ভাইরা আপনারা যারা আছেন গ্রামবাসী শুনেন, আমরা এখন এই দাবাদারের মাধ্যমে আমরা থানায় হ্যান্ড ওভার করে দিতেছি। আমার থানায় আমরা তো এমনি বলছিলাম লাঠি লুটি সব দিয়ে থানায় জমা করে জীবনে তো কিছু করতো থানায় হ্যান্ড ওভার করে দিতে গ্রামবাসী যারা আছেন আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। বলেন বলেন। নাম্বার 1, এই নেশা দিয়া যুব সমাজকে ধ্বংস করে ফেলাইছিল। ওরা সন্ত্রাসী করছে, চাঁদাবাজি করছে, খুন করছে, অন্যের জমি দখল করছে, অত্যাচারে রবির মেয়েটা ফাঁসি দেওয়া লাগছে। তখন আমরা জানাই দিয়ে দিছি আজকে থেকে যার যার সন্তান আপনারা নিজ দায়িত্বে রাইখেন দেখে শুনে যাতে নেশার জগতে কেউ যাইতে না পারে। আর কোন নেশাখোর যদি এলাকায় ঢুকে সাথে সাথে পুলিশের খবর দিয়া আরে দিয়ে দিবে। ফুলাবাদ স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, মসজিদে পাঠান। সবাই আমরা রাজি, সবাই আমরা ঐক্যবদ্ধ হবে এই সমাজটাকে যাতে উন্নয়ন করা যায়। আজ থেকে আমরা সেই প্রচেষ্টাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।